প্রবলেমটা হয়ে যায় যে আমাদের একেক দিন একেকটা মুড থাকে। আমাদের প্লেয়ারদের আসলে মুডটা আসলে এক থাকে না। ১ম ৬ ওভারের মধ্যে লিটনের ১ম রান করতে ১১ টা বল লেগেছে। আ সে প্রায় ২৪-২৫ টা বল খেলে ১৫-১৬ রান করেছেন। প্রবলেমটা হয়ে যায় যে আমাদের একেক দিন একেকটা মুড থাকে। আমাদের প্লেয়ারদের আসলে মুডটা আসলে আ এক থাকে না। আ এইটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ব্যাটসম্যানরা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান হবে। কালকে লিটনও যদি দেখেন যে হ্যাজুলেটের বলে সে যে স্কুপ করতে চেয়েছেন, স্কুপ না করতে গিয়ে যদি সে শান্তকে দেখেন যে শান্ত সে ডাউন উইকেট যেয়ে কিন্তু হ্যাজুলেটে ৬ মেরেছেন। এই উইকেটে এবং এই লেন্থে যেই লেন্থে সে বল করছিল লিটনেরও ঠিক তাই করা উচিত ছিল যে স্টেপ আউট করে হয়তো এক্সট্রা কাভারের উপর দিয়ে মারার প্ল্যান করলে তাহলে বেশি সাকসেসফুল হতো। আপনি ফুল ফেস অফ ব্যাট দিয়ে খেলবেন আপনি লাগার চান্স থাকবে। আপনি ব্যাট যদি ক্রস হাফ করে ফেলেন তখন লাগার চান্সটা কম। তো কালকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ব্যাটসম্যানরা উইকেটটা রিড করতে পারেনি। তারা ভেবেছে যে আসলে ১৫০ ৬০ যদি করি বা ১৫০ ৬০ বা ১৪০ এগুলা করলে হয়তোবা অস্ট্রেলিয়াকে হারানো যাবে। কিন্তু আসলে অস্ট্রেলিয়ার টিম যেই ২০ টা টিম খেলা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে অর্গানাইজড টিম। আপনি দেখেন লিটন যে আউট হয়েছেন একদম সোজা বল। আপনি যদি হাতটা ফলো করতেন ফ্লিপার ছিল। আপনি যদি একদমই। ফ্লিপার হাত ফলো করতেন তাহলে আপনি এই বলটা সোজা মারতে পারতেন। একদম বলারের উপর দিয়ে মারলে ৪ বা ৬ হতো। যেহেতু আপনি হাত ফলো করেন না সেই কারণে আপনি এটা স্লগ সুইপে চলে গিয়েছেন। তো সোজা বল ফ্লিপার নরমাল লেগ স্পিনের থেকে ফ্লিপারটা একটু জোরে আসে, এটা সোজা আসে। তো এই সোজা বল আপনাকে সোজা মারতে হবে। তো ওই জায়গাটাই আসলে আমাদের আমি আগেও বলেছি যে আমাদের স্পিন যারা খেলেন স্পিন খেলতে হলে আপনাকে হাত ফলো করতেই হবে। আপনি যদি হাতটা ফলো করতে পারেন যে এই যে ফ্লিপারটা মেরেছে এইভাবে এই ফ্লিপার কিন্তু বল সোজা আসবে এবং জোরে আসবে। তো ওই জায়গাটায় লিটন মিস করে ফেলেছেন। সে ফ্লিপার বল সোজা বল আপনি স্লগ সুইপ মারতে গিয়েছেন। আপনি যদি এটা সোজা মারতেন একদম স্ট্রেট ৪ বা ৬ এর বল ছিল। তো এই জায়গাটা আমাদের প্লেয়ারদের আরো অনেক আর কি শিখার অনেক কিছু আছে। তো আমি মনে করি যে লিটন এতদিন ধরে খেলছেন, এত সুযোগ পাচ্ছেন, ফেয়ারলেস একটা ইনিংস খেললেই পারতেন। কালকে অনেকগুলা বল ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে এগুলা আপনার চার্জ করা উচিত ছিল যে সে ১১ নাম্বার বলে যে প্রথম রান করেছেন এই ১১ বলের মধ্যে প্রায় ৪-৫টা বল ছিল যে ফেয়ারলেস যদি মারতো জোরে মারতো আর কি তাহলে ২-৩টা চারের বলও ছিল কিন্তু সে এতটা ডিফেন্সিভ ছিল সেই কারণে আসলে রান করতে পারেনি। তানজিম তামিম ধরেন আপনার ৩টা বলের মধ্যে ২টা চারের বল ছিল কিন্তু রান না করে আউট হয়ে গিয়েছেন। তো বড় প্লেয়ারের সাথে সাথে ডেফিনেটলি যারা খেলছেন তাদের কাছ থেকেও কিন্তু আমরা আশা করি যে তারা একটু ভালো খেলবেন এবং আমরা তাদের নিয়ে গর্ব করব। সেই জিনিসটা আসলে দুঃখজনক যে আসলে হচ্ছে না এখনো। আহ, আশা করব যে নেক্সট ২টা ম্যাচে কালকে ইন্ডিয়ার সাথে খেলা এটা আরেকটা টাফ ম্যাচ আমাদের জন্য। আফগানিস্তানের সাথেও ব্যাটসম্যানদের জন্য টাফ হবে কারণ তাদের বোলিং অ্যাটাকটাও ভালো। তো সুপার এইটে ৩টা ম্যাচই আসলে বাংলাদেশের জন্য টাফই আসলে বলতে গেলে।